একটা সময় বাংলা সিনেমা প্রেমীদের কাছে শ্রাবন্তী নামটি মানেই ছিল মিষ্টি এক মুখের সঙ্গে চঞ্চলতায় ঘেরা এক নায়িকার পাগল করা অভিনয়। দশম শ্রেণীতে পড়ার সময় জিতের বিপরীতে চ্যাম্পিয়ন সিনেমায় নায়িকা হয়েছিলেন শ্রাবন্তী। এরপর একে একে করেছেন বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা। একদিকে সিনেমা, অন্যদিকে নানান বিতর্কিত কাজে নাম জড়ানো, সব যেন সমান তালে করছিলেন তিনি। তবে একটা সময় পর সিনেমার পাল্লার চেয়ে বিতর্কিত কাজের পাল্লাই বড় হয়ে গেছে অভিনেত্রীর। একাধিক বিয়ে, সেই সঙ্গে বিয়ে বহির্ভূত একাধিক সম্পর্কে নিজের নাম জড়িয়ে অভিনয় ক্যারিয়ারে নিজেকে পেছনেই নিয়ে গেছেন এই অভিনেত্রী। তবে আবারও কামব্যাক ইনিংস খেলতে চাইছেন শ্রাবন্তী। তাই তো নতুন ধামাকা নিয়ে দীর্ঘ 10 বছর পর দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর সিনেমা, যার নাম দেবী চৌধুরানী। সিনেমাটির মুক্তি উপলক্ষে অনেকদিন ধরে প্রচার প্রচারণা থেকে শুরু করে কলকাতার গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে চলেছেন শ্রাবন্তী। আর সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী এমন এক কথা বললেন যা শুনে অনেকেই অবাক। ক্যারিয়ারে বহুবার কটাক্ষের শিকার হয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণও করা হয়েছে, কিভাবে সামলেছেন সব? এমন প্রশ্ন শুনে শ্রাবন্তী দিলেন সোজাসাপটা উত্তর। এই অভিনেত্রী বলেন, এখন আর গায়ে মাখি না। আর আমার মনে হয় ছোট বয়সে মা হওয়ার অনেক সুবিধা রয়েছে। যেমন ঝিনুক হওয়ার 5 বছর পরে আবার আমি কাজে ফিরি, তখন আমার মাত্র 21 বছর বয়স। তবে এটা সত্যি, 16 বছরটা মা হওয়ার জন্য খুবই কম বয়স, ওটা বাড়াবাড়ি। এই সাক্ষাৎকারে শ্রাবন্তী জেনজিদের নিয়ে কথা বলতে গিয়ে জানান, ছেলে এবং ওর বন্ধুদের সঙ্গে মিশিত, তাই লিঙ্গ সাম্য নিয়ে ওদের সচেতনতা, ওদের ভাষা সহজেই বুঝতে পারি। আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের এত বাড়ন্ত তো ছিল না। কত পোর্টাল তৈরি হয়েছে, যা পারে তাই লিখে দেয়। তাই নতুনদের বলতে চাই, প্রথম কাজ ভালো না হলে পরেরটা যাতে ভালো হয় সেদিকে মনোযোগ দিতে হবে। অন্য কোনো কিছু নিয়ে মন খারাপ যেন না করে। এদিকে দুর্গাপুজোয় মুক্তি পেতে যাওয়া দেবী চৌধুরানী সিনেমাটি অনিরুদ্ধ দাস এবং অপর্ণা দাশগুপ্তের প্রযোজনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র। শ্রাবন্তী ছাড়াও এতে আরো অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তী সহ আরো অনেকে। দেব রায়দীপ্ত, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।